লাস্ট ভিডিওতে আমরা এএম ট্রান্সমিটার ডিজাইন শিখেছিলাম। এই ভিডিওতে আমরা এএম রিসিভার ডিজাইনটা শিখব। তো আমি ম্যাটল্যাবে সিমুলিংকটা ওপেন করে নিচ্ছি। লাস্ট যে মডেলটা আমরা ডিজাইন করেছিলাম সেই মডেলটা আমরা ওপেন করে নিব এখান থেকে। আমি ডেস্কটপে রেখেছিলাম AMTX। ওকে, ওপেন হয়েছে, এটা আমি ক্লোজ করে দিই। এখানে আমরা এই ট্রান্সমিটারটা ডিজাইন করেছিলাম। আমি এখান থেকে স্কোপটা ডিলিট করে দিব এবং এগুলো ডিলিট করে দিই। তো এই প্রোডাক্ট ব্লক থেকে আমাদের এএম মডুলেটেড সিগন্যালটা আউটপুট হিসেবে পাবো। ওকে, তো এত পর্যন্ত আমাদের সবগুলোকে একটা সাবসিস্টেম হিসেবে ডিফাইন করতে পারি, সেটা হচ্ছে কি এএম ট্রান্সমিটার। তো এএম ট্রান্সমিটার থেকে আমরা ট্রান্সমিটেড সিগন্যালটা রিসিভারে আমরা সেন্ড করে দিব। তো আমরা যেহেতু এখানে মডেলিং করছি, তো এখানে আমাদের কোনো ওয়্যারলেস কমিউনিকেশন এর কোনো কিছু ফলো করব না, অর্থাৎ এই ট্রান্সমিটেড সিগন্যাল কিভাবে যাবে সেটা আমাদের কনসার্ন না। আমরা জাস্ট রিসিভার সেকশনে কিভাবে এটা ডিমডুলেশন হবে এটা আমরা ফোকাস করব। তো এই ব্লকগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিব, সবগুলো সিলেক্ট করে এখান থেকে আমরা একটা ক্রিয়েট সাবসিস্টেম তৈরি করব। তো এটা আমাদের একটা সাবসিস্টেম তৈরি হলো। এই সাবসিস্টেমের নাম দিব হচ্ছে এএম ট্রান্সমিটার। এএম ট্রান্সমিটার। ওকে, এম ট্রান্সমিটার থেকে আমাদের আউটপুট আসবে কি এম ট্রান্সমিটেড সিগন্যাল। এখান থেকে আমরা এম ট্রান্সমিটেড সিগন্যাল পাবো। তো এই ট্রান্সমিটেড সিগন্যাল অর্থাৎ মডুলেটেড সিগন্যাল থেকে আমরা যখন ডিমডুলেশন করব তখন আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, যে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আমরা মডুলেশন করেছিলাম সেম ক্যারিয়ার সিগন্যালটা আমাদের লাগবে। তো আমি এখান থেকে লাইব্রেরি ওপেন করে নিব। এখন যদি আমি এখানে সার্চ করি সাইন ওয়েভ, এখান থেকে সাইন ওয়েভ পেয়েছি। এখানে অ্যামপ্লিটিউড 1 ছিল, এখানে অ্যামপ্লিটিউড 1 দিব। ওকে, এটা আমি এখানে প্লেস করে দিই। আমি এখান থেকে করে দিতে পারি সাইন ওয়েভ। এটা হচ্ছে আমি রিনেম করে দিব, এটা হচ্ছে কি ক্যারিয়ার দিব। এখান থেকে আমার প্যারামিটারগুলো চেঞ্জ করে দিতে হবে। অ্যামপ্লিটিউড 1, বায়াস এটা এমনই থাকবে। ফ্রিকোয়েন্সি আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত দিয়েছিলাম 2/10, যদি আপনাদের মনে থাকে তাহলে আমি এই ভ্যালুটা দিয়েছিলাম। যদি শিওর না হয়ে থাকেন তবে এখানে ডাবল ক্লিক করে যাবেন, এফসিতে গিয়ে এখান থেকে প্যারামিটারগুলো দেখে নেবেন। ফ্রিকোয়েন্সি ছিল 2/10 এবং স্যাম্পল টাইম ছিল 1/5000। ওকে, তাহলে আমরা এখান থেকে প্যারামিটারগুলো দেখে নিলাম। এখন আমরা ক্যারিয়ার সিগনালে সেম প্যারামিটারগুলো এখানে বসাই দিব। অ্যামপ্লিটিউড 1 রয়েছে, বায়াস 0, ফ্রিকোয়েন্সি 2/10, ফেজ 0 থাকবে, স্যাম্পল টাইম 1/5000। আমরা ওকে করে দিব। এখন এম ট্রান্সমিটার থেকে আমাদের যে আউটপুট আসবে সেটার সাথে আমরা কি করব, ক্যারিয়ার সিগন্যালটা মাল্টিপ্লাই করে দিব। এখান থেকে একটা প্রোডাক্ট ব্লক নিয়ে নিব। নাম্বার অফ ইনপুট ওইটাই থাকবে। এখান থেকে আমরা ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করে দিব এবং এম মডুলেটেড সিগন্যাল অর্থাৎ এম ট্রান্সমিটার থেকে যে ট্রান্সমিটেড সিগন্যালটা থাকবে সেই সিগন্যালটা আমাদের কোনো একটা চ্যানেলের থ্রু রিসিভার সেকশনে পৌঁছাবে। এই রিসিভার সেকশনে আমরা ক্যারিয়ার সিগন্যাল অর্থাৎ যে ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আমরা মডুলেশন করেছিলাম সেই ক্যারিয়ার সিগন্যাল এখানে আমরা কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব। এখান থেকে আউটপুট সিগন্যালটা আমরা একটা লো পাস ফিল্টারের মাধ্যমে এটা কি করব, ফিল্টার করব। তো আমরা এখান থেকে একটা ব্লক অ্যাড করতে পারি,
অ্যানালগ ফিল্টার ডিজাইন, এই ব্লকটা আমরা এখানে এখান থেকে আমরা কানেকশনটা দিয়ে নিই। এখান থেকে প্যারামিটার গুলো আমরা একটু ডিফাইন করে ডিজাইন মেথড হচ্ছে বাটারউড, ফিল্টার টাইপ হচ্ছে লো পাস, ফিল্টার অর্ডার 8, পাস ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড, এটা আমরা দিয়ে দেখি। এখান থেকে ওকে করব। এরপর আমরা একটা স্কুপ অ্যাড করতে পারি, কিসের জন্য? আউটপুট দেখার জন্য। এখানে আমরা কয়টা পোর্ট অ্যাড করব? এখানে আমরা আপাতত 2টা পোর্ট অ্যাড করতে পারি, যাতে আমরা রিসিভ সিগন্যাল দেখব, আর একটাতে দেখব ডিমডুলেটেড সিগন্যাল দেখব। ওকে, 2টা পোর্ট অ্যাড করে নিলাম। আমাদের ডিমডুলেটেড সিগন্যাল, আর এখানে আমরা করব রিসিভ সিগন্যাল। এখান থেকে কানেকশনটা নিয়ে এখানে অ্যাড করে আমাদের কি হবে? এটা আমাদের কি ক্যারিয়ার সিগন্যাল। আমরা আরো একটা পোর্ট অ্যাড করতে পারি, নাম্বার অফ ইনপুট এখান থেকে করতে পারি, করে দিই, নাম্বার অ্যাড করে মডুলেট ক্যারিয়ার সিগন্যালটাও আমরা এখান থেকে দেখতে পারি। ক্যারিয়ার সিগন্যাল, রিসিভ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল এবং ডিমডুলেটেড সিগন্যাল সবকিছু ঠিকঠাক। এখন চাইলে আমরা এই সিমুলেশনটা স্টার্ট করে দেখতে পারি। থেকে রান করলাম, একটা ওয়ার্নিং আছে, সেটা আমরা ইগনোর করব আপাতত। এখান থেকে আমরা সিগন্যালগুলো দেখতে পাচ্ছি। তো আমরা ভিউ সেকশন থেকে লেআউটে গিয়ে 3/1 লেআউটে ভাগ করে নিব। ওকে, এখান থেকে আমরা ডিমডুলেটেড সিগন্যাল দেখতে পাচ্ছি, যদিও এখানে আমাদের কিছু পোর্শন রয়েছে যেগুলো হাই পিক রয়েছে, অর্থাৎ এখানে আমাদের কিছু নয়েজ অ্যাড হয়ে গেছে। এটা অস্বাভাবিক নয় যে অ্যামপ্লিটিউড মডুলেশনে আমাদের নয়েজ খুব বেশি ইফেক্ট ফেলে। তো আমরা যদিও সেটা ফিল্টার করেছি, তারপরে কিছু নয়েজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তবুও আমরা বলতে পারি মোটামুটি আমাদের যে ট্রান্সমিটেড সিগন্যাল রয়েছিল, এই সিগন্যালটা আমরা রিকনস্ট্রাক্ট করতে পেরেছি।